নানি কইছিল নিউটনের মাথার উপর আপেল পড়ার কারণে নিউটন সূত্র আবিষ্কার করছে। বন্ধু এখন ধর যে ওই দিন নিউটনের জায়গায় মিয়া খলিফা ছিল আর ওর মাথায় যদি আপেল পড়তো তাইলে কি হইতো? আরে এটা কখনো সম্ভবই না। কেন? মিয়া খলিফা তো আপেল গাছতলা যাইতোই না, কারণ ওর কলা পছন্দ। হাট! নিউটনের প্রথম সূত্র আপেল সমান সমান কলা ইনটু আঙ্গুর। না না, এফ সমান সমান এম এ। আরে রাখো না, এই যে মোবাইল রাখছি, এখন থেকে তুমি আমারটা খাইবা আর আমি তোমারটা। সবার সামনেই। আরে নষ্ট সেরি, আমরা মোবাইলে লুডো খেলমু, গুটি খাওয়ার কথা কইছি। তুমিও না। এই সবাই চুপ কর, সাজ্জাদ ফোন দিছে। সাজ্জাদ রে কোনো মতে জানতে দেওয়া দেবো না যে আমরা প্রাইভেটে পড়তে আইছি, নয়তো আমাকে পড়ার কথা হই না, ও পড়তে হইব আর ও এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করে লাইব। শোন, নিজে ফেল করার চেয়ে বেশি দুঃখ লাগে বন্ধু ভালো রেজাল্ট করলে। কি রে, এতক্ষণ হয়ে গেল এখনো সারা হয় না? আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাদের, এইবার পরীক্ষার হলে ছাত্রছাত্রী এত কম কে? আমি শুনছি এই হলে একটা স্যার থাকে, সে পুরাপুরি মেন্টাল। আর এগুলো কত কইস না, হ্যাঁ বলে বলে শুনে ফেলাইলে বেজাল আছে। আরে তুই চুপ থাক, হ্যারে বিশ্বাস করে কখনই যায়। হালাই একটা মেন্টালি না, হালাই একটা জানোয়ার। খালি জানোয়ার না, অমানুষ। হালাই তো একটা ব্যারিস্টার। ওইটা ব্যারিস্টার না, বাস্টার্ড হইব। তাইলে আমিও কই, ওরা যদি সামনে পাইতাম তাইলে আমার এই জুতা দিয়ে ওরে পিটাইতাম। তাইলে ও এখন আহে না কে? ওরে দেখার খুব ইচ্ছা। কেউ নে, তোর ইচ্ছা পূরণ হয়ে গেছে। তোরা দাঁড়াইছস কে? দাঁড়াইতে কইছি। ও তাহলে বই। তোরা বইছস কে? তোকে বইতে কইছি। আমার পারমিশন দ্বারা তোরা বইছস কে? বইছস কে তোরা? আমি কি বইতে কইছি তোকে? তোরা বই লিখে, বই লিখে। না, আদি আমি গরে মারা দেব না। স্যার, ও নিউটনের সূত্র করবে কেমনে? ওকে সায়েন্সে পড়ে না, কেউ তো কমার্সের স্টুডেন্ট। আরে তুই কমার্সের স্টুডেন্ট, তুই আমার আগে কবি না, তাইলে তো তোরে আর মারতাম না। আর থাক, বেশি ধরেও মারিনি, মুখ দিয়ে খালি রক্তই বেরিয়েছে। আগের বার একজনে মারছিলাম, ফেফড়া বেরিয়ে গেছিল। এই তুই তো সায়েন্সের স্টুডেন্ট, তাহলে তুই কর। আরে না স্যার, আমি তো সায়েন্সে সেন্সে পড়ি না, আমি তো ভোকেশনালের স্টুডেন্ট। ভোকেশনালে কি পদার্থ বিজ্ঞান থাকে না? কি স্যার, আপনার মেয়ে হাত দিয়ে মারেন না? তখন মারতাম না, এখন মারি। আচ্ছা যাই হোক, নিউটনের দ্বিতীয় সূত্র আমি পারি, কইতেছি। তোর নিউটনের দ্বিতীয় সূত্র কইতে হইব না, তুই নিউটনের 51তম সূত্র ক। কিন্তু স্যার, নিউটনের তো কোনো 51তম সূত্রই নাই। তুই জানোস নিউটনের কোনো 51তম সূত্র নাই? তুই জানোস? স্যার, বইয়ে তো দেওয়া নাই। বইয়ে কি সবকিছু দেওয়া থাকে? তোর বাপের নাম কি? স্যার, মুখলেস। আমি তো কোনোদিন তোর বাপের নাম বইয়ে দেখলাম না, তাই কি তোর বাপও নাই? তাই কি তোর বাপও নাই? তাই কি তোর বাপও নাই? তুই নিউটনের সূত্র পারবি না, 51তম সূত্র পারবি না, 51তম সূত্র পারবি না। এসএসসি পরীক্ষার এমসিকিউ এর পার্ট শেষ, এইবার এমসিকিউ এর রেজাল্ট দেওয়ার পালা। কিন্তু তাড়াতাড়ি ছবিগুলা শেয়ার দিয়ে দিবি। স্যার, আমার ফোনে শেয়ারিট নাই। তোর মোবাইলে শেয়ারিট নাই কে? ওর মোবাইলে শেয়ারিট নাই কে? ওর মোবাইলে শেয়ারিট থাকবো না কে? শেয়ারিট নাই কে ওর মোবাইলে? স্যার, ওর মোবাইলে শেয়ারিট নাই, তাই আপনি আমাকে মারেন কে? তোরা ওরে শেয়ারিট নামাইতে কইলি না কে? বাতি যে দেখ, ম্যাজিস্ট্রেট কাকা আইসা পড়ছে। তখন ছবি তোলার ফাঁকে আমি ম্যাজিস্ট্রেট কাকারে মেসেজ দিছিলাম। 100-রও বেশি স্যারের রাস্টিকেট করছে এই ম্যাজিস্ট্রেট কাকা। আর তোরা রাষ্ট্রীয় করা লাগিয়া আমরা সবাই মিলে চেয়ারম্যান রে কইয়া এই ম্যাজিস্ট্রেটটা নিয়েছি। এই ম্যাজিস্ট্রেট তোরে এখন ছুটি খাওয়া মাইরা দিব। কাকা, ও জানোয়ার, অমানুষ, আরে রাস্টিকেট করেন। বাতি যে আসলেই তো তুমি একটা মানুষ, এত সুন্দর ঠান্ডা পরিবেশে তুমি এসি যায় রাখছো, এই পুলানে ঠান্ডা লেগে যাবো না? হ্যাঁ, এসি পাইলো কই আর হলো বা পাইলো কই? আহা, এসি বন্ধ করছো ঠিক আছে, এখন আবার ফ্যান চালানো না কে? গরম লাগতেছে, তাড়াতাড়ি দরজা জানলা সব খুলে দাও। আসলেই তো তুমি একটা মানুষ, এত সুন্দর ঠান্ডা পরিবেশে তুমি এসি যায় রাখছো, এই পুলানে ঠান্ডা লেগে যাবো না? হ্যাঁ, এসি পাইলো কই আর হলো বা পাইলো কই? আহা, এসি বন্ধ করছো ঠিক আছে, এখন আবার ফ্যান চালানো না কে? গরম লাগতেছে, তাড়াতাড়ি দরজা জানলা সব খুলে দাও। এনে দরজা জানলা কই? কাকা, এই জায়গায় কয়টা আঙ্গুল? 1 2 3 7টা। বুঝছি। বাতিজে, বিষয়টা যেহেতু তুমি ধরে এলাইছো, কথাটা তোমারে কই। বাতিজে, তুমি তো জানোই দেশে নতুন একটা ভাইরাস আইছে, সবারই চোখ উঠে, সবার মতো করে আমারও চোখ উঠছে, কিন্তু সবার চোখ ভালো হয়ে গেছে আর আমার চোখ অন্ধ। কারণ এই চোখ দিয়ে অতীতে অনেক খারাপ সিন দেখছি। তোমার কাকেরে জিগাইও।
কিন্তু সবাই যদি জানতে পারে আমার চোখ অন্ধ, তাইলে আমার ম্যাজিস্ট্রেটের চাকরি চলে যাইব। তাই এই বিষয়টা গোপন রাখা তুমি আমার চাকরি বাঁচাইবা, আর আমি তোমারটা। আর এই দেউরে পুলাহান, এই স্যারের নামে এত কমপ্লেন রাখেরা। স্যার কত ভালো মানুষ, তোমাকে সন্তানের মতো খেয়াল রাখে, একটা আসর পর্যন্ত লাগতে দেয়।